এই মামলার 1 নম্বর আসামি মুজাফফর হোসেন এবং 2 নম্বর আসামি জেসমিন আক্তার সম্পর্কে জেসমিন আক্তারের ননদের স্বামী এই 1 নম্বর আসামি। তাদের মাঝে ছিল পরকীয়া অবৈধ সম্পর্ক। অবৈধ সম্পর্ক থাকার কারণে এই 1 নম্বর আসামি মুজাফফর হোসেন এবং 2 নম্বর আসামি জেসমিন আক্তার তাদের পূর্ব প্ল্যান অনুযায়ী 25শে নভেম্বর 2022 তারিখে এই ডিসিস্টের বড় বোন মারা যায়। সেই ডিসিস্টের বড় বোন মারা গেলে তাদের পুরো পরিবার সেখানে যায় এবং ওই রাত্রে বাড়ি থাকাকালীন অবস্থায় তারা 1 নম্বর আসামি এবং 2 নম্বর আসামি প্ল্যান করে এই 1 নম্বর ডিসিস্টের বাড়ি যায়, গিয়ে তাকে হত্যা করে এবং 164 ধারা অনুযায়ী এই 1 নম্বর আসামি নিজের স্বীকারোক্তি প্রদান করে, তার দোষ স্বীকার করে। প্রথমে তাকে শিলদে মাথায় আঘাত করা হয়েছে, ডিসিস্টকে শিলদে মাথায় আঘাত করে, তারপর একটা শাবল ছিল, সেই শাবল দিয়ে উপর্যুপরি মাথা থেকে পা পর্যন্ত তাকে কোপানো হয়। কুপিয়ে যখন মৃত্যুটা নিশ্চিত হওয়ার পরে তারপরে একটা কম্বল দিয়ে তাকে মুড়িয়ে তাকে ওখানে রেখে ওই জেসমিনের সহযোগিতায় ওখান থেকে চলে যায় এবং তারপর তার ওই যখন 164 ধারা যখন জবানবন্দি দেওয়ার পর জব্দকৃত যখন এই শাবলটা উদ্ধার করা হয়, ও আসামি 1 নম্বর আসামি নিজের থেকে শাবলটা যেখানে রেখেছিল মেরে, কীভাবে মেরেছে, কোথায় রেখেছে, ও নিজের থেকে শাবলটা বের করে মানে উপস্থিত এলাকার সবার সামনে, ম্যাজিস্ট্রেটের সামনে এটা বের করে দেয় এবং এটা জব্দ করে এবং এটা একটা ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। 302 ধারা এবং 34 ধারা এটা প্রমাণিত হয়েছে, সাক্ষ্য প্রমাণ অনুযায়ী প্রমাণিত হয়ে আজকের এই রায়টা হয়েছে। রায় হয়েছে 1 নম্বর আসামি মুজাফফর হোসেন তার মৃত্যুদণ্ড এবং তার সঙ্গে 50,000 টাকা জরিমানা এবং 2 নম্বর আসামি জেসমিন আক্তার তার যাবজ্জীবন কারাদণ্ড এবং সঙ্গে 50,000 টাকা জরিমানা, অনাদায়ী 6 মাস কারাদণ্ড। আমার নাম অ্যাডভোকেট ফেরদৌসী আক্তার রুনা। আমরা সমাজের মাঝে এরকম অরাজকতাও চাই না, কারণ এখানে দেখেন এই 2 জনের কারণে 2টা পরিবারের, এই ডিসিস্টের পরিবার, তারপর ওই যে আসামির পরিবার, কয়েকটা পরিবারের অনেকগুলা ছেলে মেয়ে পরিবারের সহ তাদের জীবন ধ্বংস। আমরা এটা কখনোই কাম্য করি না এবং কখনোই চাই না।